মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল গোলকে প্রেম হরিনা সঙ্গীত রতি না জন্মিল ব্রজেন্দ্র নন্দন যে শশী সুত হলো সেই বলরাম হইল নিতাই পাপি তাপি যত ছিল মধুর হরিনা তার সাক্ষী জগায়া সুত বিশ্ববান সুত যুত করুণা কর হে নরোত্তম দাসে না ঠেলে তুমি বিনে কে আসে ভজন দ্রষ্টা মহাজন শ্রী শ্রী নরোত্তম ঠাকুর কৃষ্ণদলের জগৎ সংসারে প্রভু তুমি বিনে তুমি ভিন্ন জগতে আমার আপনজন আর কেউ নেই, তাই তোমার চরণে শরণ নিলাম যেন তোমার ওই চরণ ছাড়া কখনো হই না। বাবা জগৎ সংসারে আমরা যে যেখানে এসেছি এই সংসারে মায়ার সংসারে এটা ভুলের মধ্যে পড়ে আসছি আমরা বাবা। যাদেরকে আপন বলে নিয়েছি এরা কিন্তু আমাদের ছিল আপন নয়। এই দুদিনের রঙ্গমঞ্চে আমরা অভিনয় করছি কিন্তু আমাদের যে আপনজন সেই আপনজনকে আমরা বিস্মরণ হয়ে গেছি, তাকে ভুলে গিয়েছি। যখন এই জগতে আসি সপ্তম মাসে তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছিল। আমি মাতৃগর্ভে আমি তখন ওই অন্ধকার কারাগারে ওখানে ছিলাম, মাতৃগর্ভে গিয়ে তার সঙ্গে কথোপকথন হয়েছিল। বলছিলাম তারপর কণ্ঠে মিনতি করেছিলাম, হে প্রভু তুমি আমাকে জগতে পাঠাও, আমাকে জগতে পাঠাও, সেইখানে গিয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন আমি করবো, তোমার সেবা করবো। কিন্তু এই জগতে যখন আসলাম আমি মায়ের সংসারে পড়ে আসার সঙ্গে সঙ্গে যে প্রতিজ্ঞা দিয়েছিলাম বাবা, সেই প্রতিজ্ঞাটা ভুলে গিয়ে ওয়া না যা বলেছিলাম ও কিছুই না, রাধে রাধে সব ভুলে গেলাম বাবা এই মায়ের সংসারে এসে। এখন আমাদের সেই যার সাথে আমাদের অনন্তকালের সম্পর্ক, সেই ভগবানের সাথে সেই সম্পর্কটা পুনঃস্থাপন করার জন্য এই সাধু সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা, এই ভক্তদের বাজারে আসলে পড়ে সেই প্রভুর কথা তখনই মনে পড়ে। এই জন্যে এই সংসারের মাঝে আমরা যেখানেই সুযোগটা পাই ভাগবত আসর, হরিকথা, কৃষ্ণ কথা, সেখানে আসতে হয় বাবা। এসে এই সাধুর চরণে শরণাপন্ন হলে এই সাধুদের কৃপায়, গুরুর কৃপায় সেই কথা মনে পড়ে যায়। যার সাথে সম্বন্ধ করার কথা সম্বন্ধ নিয়ে ভজে তারে কৃষ্ণ নাহি যাবে, আর সব মনে অকারণ। সম্বন্ধ সৃষ্টি করতে হবে বাবা।
আপনার সারাটা দিন কি নিয়ে ব্যস্ত থাকি জানেন? সারাটা দিন ব্যস্ত থাকি। আবার এই বদনখানা দিয়েছে হরিনাম করার জন্য বাবা, আমার এই কর্ণ দিয়েছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কিন্তু আমি কি করছি বাবা, এই বদনে যা বলছি আর কথা কান কথা বাজে কথা আর পরনিন্দা পরচর্চা, এই হচ্ছে আমার নিত্যদিনের রুটিন মাফিক কাজ। হরে কৃষ্ণ।